আপনার চলচ্চিত্রে সুমধুর কোনো ঘটনা বা স্মৃতি? স্মৃতি তো অনেক আছে, কিছু কিছু স্মৃতি আছে যেগুলো কেউ জানে না মানুষ, মানে এই প্রথম বলবেন। একটা ছবি শুটিং করছিলাম, ছবিটাতে ছিল জসিম, ড্যানি, নতুন, অরুণা বিশ্বাস, আহমদ শরীফ প্রমুখ। তো ওদেরকে নিয়ে আমি একদিন মানে ওইখানে গিয়ে ড্যানির সাথে ঢাকা একটা ছেলে মনোমালিন্য হয়েছিল, তো ছেলেটারই দোষ। ড্যানির সাথে দুর্ব্যবহার করেছিল, ড্যানি তাকে মারতে উঠছিল। তারপরে আমি দেখলাম এই কী হয়েছে, দেখেন না এই ছেলেটা আসছে আমাদের বেশি না হলে তো ওরে শেষ করে দিতাম মাইরে। দেখেন আমাকে কি আজে বাজে কথা বলছে, কি বলছে এটা কথাটা বললাম না, তখন দেখলাম ড্যানির কোনো দোষ নাই। তো দোষটা ওরা, এই ছেলে তুমি এরকম বলে করে এরপর ড্যানি বলে ওরা আপনি সরান, ওরা আমি আজকে নাক মুখ ফাড়াই বান মেরেই ফেলাম। আমি বলছি না কেন, তোর এখানে আসছে তোমার বিজ্ঞান, সে তোর এখানে আসছে, বেশিটা তোর শিল্পীদের, ডাইরেক্টরদের, প্রডিউসারদের, এ তো বাইরে কিছু করতে পারবি না। তো ঠিক আছে এই তোমার নাম কি, অমুক, যাও, চলে গেছে। তার অনেক দিন পর যে আর্টিস্টগুলির নাম বললাম, ড্যানি, জসিম, আহমদ শরীফ, অরুণা বিশ্বাস, নতুন, এখানে তো আউটডোরে শুটিং করতেছি। হঠাৎ ড্যানি এসে আমাকে বলে, আমাকে মাঝে মাঝে উস্তাদ করে ডাকে, আমি ওর উস্তাদ না কিন্তু উস্তাদ করে ডাকে, ফিল্ম নিয়ে অনেকে সিনিয়রদেরকে উস্তাদ করে ডাকে। তো আমাকে বললো যে ছেলেটার নাম রুমেল, তো রুমেল তো কক্সবাজারের ছেলে, পোলা বানলে বারে বারে ঘুরতেছে আমার সাথে, মানে আমাকে টার্গেট করে পাহাড় পরে ঘুরতেছে। রুমেল নাম, রুমেল কিন্তু আমাকে আবার সাংঘাতিক মানে, ওই যে এইখানে তাকে ইয়ে করলাম এমন আমাকে মানে। তো ওরা আমি বললাম তাই নাকি, হয় দেখলাম দূরে দূরে পাহাড়ে কে কে জানি আছে এখানে সেখানে। তারপরে একটা জিপে করে রুমেল আসতেছেন, হাত দিয়ে এই রুমেল দাঁড়াও, জিপ দাঁড়াচ্ছে এখানে আসছে, কি তোর কি ঘটনা কি? তো না কিছু না ওস্তাদ, ওইও কইতেছে বেশিতে আমার মারতেছে, চলে আজকে দেখে নি, হ্যাঁ মারতে পারো। ওর আগে তো আমাকে গুলি করতে হইতো, আমি ওরা কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সবাজার আছি, তোর সাথে কি আছে না আছে আমি জানি, আমি মীমাংসা করে দিয়েছি, তুই ঘেরাও করে মারার মতো অপরাধ ড্যানি করে নাই, করে নাই, তুই তোর জায়গায় এসে দিকা। আমি কিন্তু ওখানে বলছিলাম ড্যানিকে যে তোর জায়গাতে আসছে তুই কিছু করিস না, এই কথাটা ড্যানিকে বলছিলাম। এখন আমি বল তোমার জায়গাতে, তোমার জায়গাতে ড্যানি আসছে, আমি আসছি, এখন তুমি যদি এরকম করো তো এটা তো ঠিক না, তোমার জন্য এটা বাজে কাজ। তখন বলছে যে কি করুন তাইলে, এখান থেকে যাও গা, সোজা কথা, আমাকে শুটিং করতে দাও, তুমি কিছু করবে না, সাহস থাকলে ঢাকা দিকে করো। ঠিক আছে, ঢাকা দিকে তো পারবে না, এখানে এসে তুমি করতে, তাহলে তোমার বাড়িতে তুমি বাহাদুরি করলাম, ওর বাড়িতে ওই কইছে, দুইজন তো সমান। ঠিক আছে আপনি বলছেন জায়গা নালে, কিন্তু আজকে কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্যরকম, সোজা যাও গা, চলে গেছে। ড্যানির কোনো দোষ ছিল না কোথাও, এমডিসি তো না ওখানেও না, এই আর কি একটা ঘটনা। আপনি তো অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন, কোন চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিনা? না এরকমই কিচ্ছা, ওই মাটির কোলের ছবির শুটিং করছিলাম, মানে একটা গান সুচরিতা আর আলমগীরের, সর্ষা খেতে গান করবো সুন্দর, সর্ষা খেতে হলুদ ফুলের এগেনস্টে যেসব কাপড়গুলো আসে সেই ড্রেসগুলো সুচরিতা আলমগীর সাহেবকে দিয়েছি, মানে সর্ষা ফুলের ভিতরে গেলে যেন ওগুলো ফুটে থাকে অন্যরকম, অন্য কালারের, হলুদ স্টাইলে হলুদ তো সর্ষা ফুলের সাথে মিক্স হয়ে যাবে, ভালো লাগবে না, সেপারেশনটা আসবে না। তো ওদেরকে নিয়ে কাজ করতে সর্ষা ক্ষেত খুঁজে আবার নেমে ভিতরে গেলাম নদীর পার, ওখানে আমাদের সর্ষা খেতে ওরকম উনি তো একটা জায়গাতে গিয়া আমি সুচরিতাকে আর আলমগীর সাহেবকে নামালাম যে এখানে শুটিং করে। তো ওরা শুটিং করতে নামলো, আমি এক দুটো শট নিছি। তারপর থেকে ওই সর্ষা ক্ষেত থেকে 300-400 হাত দূরে গ্রাম, অনেকগুলো ঘর, 300-400 হাত, বেশি দূরে না, এইখান থেকে ওখানে। তো ওইখান থেকে মানে একজন একটা কণ্ঠ ভাইসা এলো, কণ্ঠটা গালি, খুবই খারাপ গালি, ওটা বললাম না কিন্তু খুবই খারাপ গালি, আর গালিটা হচ্ছে যে ডাইরেক্টরকে কেন্দ্র করে গালিগুলি হচ্ছে। মধ্যে কথা, তোমরা এখানে শুটিং করতেছ, জানে মারা ভালামো, কবে ভালামো, তোমরা এখানে যাও গা, গালি দিয়া
খুব খারাপ গালি। তখন ওটার প্রডিউসার ছিল শফিক সাহেব, যে মারা গেছে, আল্লাহ ব্যস্ত করে। উস্তাদ, আমি ওনাকে উস্তাদ ডাকি। ওনার ঘর থেকে আমি রাইটার হয়েছে, ডাইরেক্টর হয়েছে, সব হয়েছে শফিক। তো শফিক সাহেব পিছনে দাঁড়ায় গালি দিল আমার সঙ্গে। অনেক টাকার মালিক হলো, বড় প্রডিউসার, রাজদুলারি, সদর সাথে, সকাল সন্ধ্যা, এইসব ছবি প্রডিউসার, টাপু মনসুর, বাহাদুর। তো আস্তে আস্তে আমি কি আচ্ছা ঠিক আছে, জায়গায় ক্যামেরাম্যানের কথা আমার কাছে আসলো, আইসো করে আপনাকে গালি দিচ্ছে, দেখেন না যে গালাগালি করতেছে। সরষে খেতে শুটিং করবো, আপনি কইছেন, আমি খুঁজে টেছে কিনে আনলাম। 2টা সরষে খেতে ইয়াকলি নিচে হয়ে দিচ্ছে প্যাকে, 2টা গাছ, আর কিছু হয় না। দেখেন কি গালাগালি। তারা দাঁড়ায় লাভ নাই, জায়গা আর একখানে না, কারণ এখানে যাবেন না। আইলিয়ে হাঁটতে 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 ওই ভদ্রলোকের গেছে। কি কথা বলতেছে আমি আর জানি না, অনেক দূর, আমি আর শুনি না কি কথা। তারপর ওখান থেকে আবার হেঁটে হেঁটে আসতেছে, কথা বলি আসলে জন্টু জি খেতে নামো। নামলে সব ভাঙো, গুঁড়া করো। কি কোন আপনি? কয়ে আমি ওর আগে জিজ্ঞেছি যে আপনি যে আমার ডাইরেক্টরে গালি দিলেন, আপনি এখানে কত টাকা সর্ষে হইলে বিক্রি করলাম, কত টাকা লাভ হইতো? 7,000 টাকা। 10,000 টাকাতে আমি কিনুম। এই কথা কয়ে 10,000 টাকা প্রোডাকশন ম্যানেজার দেখাই না, ওই ডাকাত দিয়ে 10,000 টাকাতে কিনছি। ভাঙেন, আপনাদের গালি দিচ্ছে এত বড় আমার ডাইরেক্টরকে, আমার কাজের জন্য আপনি আইসে। ভাঙেন, সব ভাঙেন। শুটিং এর খেতা পড়ি ঠিক, এটা আগে ভাঙেন। আমি বলছি না ওস্তাদ, এটা ফসল, আমি ভাঙতে পারবো না, এটা ফসল, এটা ভাঙতে পারবো না। এখানে শুটিং করি, যে যতটুকু নষ্ট হইব হোক, বাকিটা এখানে থাকুক। তো আচ্ছা ঠিক আছে, এই শুটিং করে আসলাম। এই ঘটনাটা আমার সবসময় মনে থাকে। আমাকে গালি দেওয়াতে যায় ওই লোকের থেকে সর্ষে ক্ষেত কিনা ফেলাইছে। আসলে এরকম ভাবেই কাজ হয়। হ্যাঁ, নায়ক রাজ্জাকের পর আলমগীর, জসিম, চিত্রনায়ক রুবেল, আরো অনেক স্টার, সুপারস্টার আছে আমাদের দেশে। কাকে মহানায়কের তালিকায় ফেলবেন? মহানায়ক তো একজন মহানায়ক এখানে আমাদের দেশে কেউ নাই। মহানায়ক পশ্চিমবাংলার উত্তম কুমার, এই খেতাবটা উনি পেয়েছেন। আর আমাদের দেশে রাজ্জাক ভাই পেয়েছেন নায়ক রাজ। মহানায়ক ও নায়ক রাজের মধ্যে ডিফারেন্সটা কি? ওখানে উনি সবচেয়ে বড় নায়ক, আর আমাদের এখানে নায়কদের রাজা। হ্যাঁ হ্যাঁ। তো মানে নায়ক রাজ হিসেবে রাজ্জাক ভাই ছিল, মহানায়ক না।